অস্ট্রেলিয়া বা কানাডা ভিসার জন্য কোনো ভিসা ইন্টারভিউ দেওয়া লাগে না। ইউএস ভিসাটা পাওয়ার জন্য আবার ইউএস এম্বাসিতে একটা ভিসা ইন্টারভিউ ফেস করতে হয়। এই ভিসা ইন্টারভিউটার জন্যই মেনলি ইউএস ভিসাটা পাওয়া একটু ঝামেলা। ভিসা ইন্টারভিউর জন্য আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, ভিসা ইন্টারভিউতে কোন জিনিসগুলো করা যাবে না, কোন জিনিসগুলো করতেই হবে, সেই সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমরা ভিসা অফিসারের মাইন্ডসেটটা কি সেটা যদি বুঝি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কিভাবে ইন্টারভিউতে কোশ্চেন অ্যান্সার দিতে হবে। সো ভিসা অফিসার মেইনলি দুইটা জিনিস চেক করতে চায়। ওনারা যে ইন্টারভিউটা নিচ্ছে ওই ইন্টারভিউটা নিয়ে ওনারা মেইনলি দুইটা জিনিস এনশিওর হতে চায়। নাম্বার ওয়ান হচ্ছে ওনারা এনশিওর হতে চায় যে আপনি আপনার যে ফান্ড শো করছেন ওই ফান্ড দিয়ে আপনি ইউএসএ তে আপনাকে ফুললি সাপোর্ট করতে পারবেন এবং আপনার আলাদা জব করতে হবে না। কারণ কি, আপনি যাচ্ছেন F1 ভিসাতে এবং F1 ভিসাতে আপনার কোনো জব করা ইলিগাল। আপনি ইউনিভার্সিটির ভিতরে ক্যাম্পাস জব করতে পারেন, ওটা ঠিক আছে, বাট ইউনিভার্সিটির ক্যাম্পাস জবের বাইরে অন্য যে কোনো জব করা ইলিগাল। সো ওনারা এটা এনশিওর করতে চান। সেকেন্ড যে জিনিসটা ভিসা অফিসার চেক করতে চান সেটা হচ্ছে আপনি আপনার ভিসা এক্সপায়ারের পরে ইউএসএ তে আর স্টে করবেন না। আপনি আপনার স্টাডি শেষ হওয়ার পরে ইউএসএ তে স্টে করবেন না, সেটা ওনারা এনশিওর হতে চায়। সামহাও আপনার ভিসা অফিসারকে কনভিন্স করাতে হবে যে আপনাকে আপনার যা ফান্ড শো করছেন সেটাতে আপনি আপনি আপনার নিজেকে সাপোর্ট করতে পারবেন এবং আপনার কোনো সাইড জব করতে হবে না। এবং আপনাকে কনভিন্স করাতে হবে যে আপনি আপনার ভিসা এক্সপায়ারের পরে দেশে ফিরে আসতে হবে। আপনার প্ল্যান যাই থাকুক যে আপনি মাস্টার্সের পরে পিএইচডি পরে ওখানে জব করবেন, কিন্তু এটা কখনোই ভিসা অফিসারকে বলা যাবে না যে আপনি পড়াশোনার পরে ইউ আর প্ল্যানিং টু ডু আ জব ইন ইউএসএ। আপনার অবশ্যই আপনাকে যখন জিজ্ঞেস করা হবে হোয়াট ইজ ইউর প্ল্যান আফটার ইউর স্টাডি, অবশ্যই বলতে হবে ইউর প্ল্যান ইজ টু রিটার্ন হোম। সো এখানে যে ব্যাপারটা যে ফুল ফান্ডেড যদি হন আপনি, তাহলে এই দুইটা জিনিস কনভিন্স করানো ভিসা অফিসারকে খুবই ইজি। কারণ ফুল ফান্ডেড এর জন্য আপনার I-20 একটা ডকুমেন্ট আছে। I-20 তে সরাসরি দেখানো হচ্ছে আপনার ইয়ারলি কস্ট কত এবং আপনার ইয়ারলি কস্টটা যে আপনার ইউনিভার্সিটি কাভার করে দিচ্ছে, এটা একটা খুবই স্ট্রং ডকুমেন্ট হচ্ছে I-20। ইউএসএ ডিপার্টমেন্ট অফ হোম সিকিউরিটি এই ডকুমেন্টটা দিচ্ছে। তো এই জন্য I-20 আপনি যখন ফুল ফান্ডেড হন তখন I-20টা দেখে আসলে ভিসা অফিসার শিওর হয়ে যান যে আপনি ইউ ক্যান সাপোর্ট ইউর সেলফ। সো ভিসা অফিসারকে খালি এটা বললেই হয়েছে যে আপনি পড়াশোনা করে দেশে ফিরে আসবেন। সো ফুল ফান্ডেডদের সাধারণত ভিসা রিজেক্ট হয় না, খুবই রেয়ার কেস যে ফুল ফান্ডেড ভিসা রিজেক্ট হয়েছে। বাট আপনি যদি পার্শিয়ালি ফান্ডেড হন অথবা সেলফ ফান্ডেড হন তাহলে কিন্তু ভিসা রিজেকশন রেটটা একটু বেশি। তো এই হচ্ছে একটা লিস্ট অফ ইউজুয়ালি আস্কড কোশ্চেন। এই কোশ্চেনগুলোর ভিতর থেকে ঘোরাফেরা কোশ্চেন জিজ্ঞেস করা হয়। আপনার কাজ হবে এই কোশ্চেনগুলো দেখে আপনার মতো অ্যান্সার প্রিপেয়ার করে এগুলো প্র্যাকটিস করে যাওয়া, অবশ্যই প্র্যাকটিস করে যাবেন। তো এই কোশ্চেনগুলোর মাঝে 5 নাম্বার যে কোশ্চেনটা, হু ইজ ইউর স্পন্সর, হোয়াট ডাজ হি ডু, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি যদি পার্শিয়ালি ফান্ডেড অথবা সেলফ ফান্ডেড হন। আর হোয়াটস ইউর প্ল্যান আফটার কমপ্লিটিং দিস ডিগ্রি, এটা সবার জন্য ইম্পর্টেন্ট, ফুল ফান্ডেড অথবা যাই হোক, ফুল ফান্ডেড পার্শিয়াল ফান্ডেড যাই হোক, এখানে আপনি যেটা বললাম অবশ্যই অ্যান্সার করতে হবে যে ইউ প্ল্যান টু কাম ব্যাক টু বাংলাদেশ। আর আপনি ফুল ফান্ডেড হলে এই কোশ্চেনগুলো অবশ্যই জিজ্ঞেস করা হবে। স্পন্সরের কথাটা জিজ্ঞেস করা হবে না। হাউ ডিড ইউ গেট দিস স্কলারশিপ বা অ্যাসিস্ট্যান্টশিপ, হোয়াট ইজ ইউর রিসার্চ ফিল্ড, টেল মি অ্যাবাউট ইউর রিসার্চ ফিল্ড। ফুল ফান্ডেড হলে সাধারণত এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করে আর স্পন্সরশিপ নিয়ে কিছু জিজ্ঞেস করে না। তো আপনি যখন পার্সোনাল ফান্ড শো করবেন তখন আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা, এবং এটা অলওয়েজই জিজ্ঞেস করা হয় যে হু ইজ ইউর স্পন্সর, হোয়াট ডাজ হি ডু। সো এই কোশ্চেন অ্যান্সারটা আপনি কখনো শর্টে দিবেন না। এরকম ভাবে বলবেন না যে মাই ফাদার হ্যাজ এ ফিক্সড ডিপোজিট অফ $40,000 বলে থেমে গেলেন, এটা করা যাবে না। এই কোশ্চেন অ্যান্সারটা কখনো শর্টে দিবেন না। এই কোশ্চেন অ্যান্সার আপনার ভিসা অফিসারকে কনভিন্স করাতে হবে যে আপনার স্পন্সরের একটা স্টেডি সোর্স অফ সাবস্টেন্সিয়াল ইনকাম আছে এবং একটা গুড ফিক্সড ডিপোজিট আছে, সো দ্যাট ভিসা অফিসার বিশ্বাস করতে পারে যে আপনার ওখানে গিয়ে ইলিগালি কাজ করতে হবে না। আপনি চেষ্টা করবেন যে শুধু একটা ফিক্সড ডিপোজিট দেখানোর চেষ্টা করবেন না, আপনি চেষ্টা করবেন আপনার স্পন্সরের একটা খুব ভালো ইয়ারলি স্টেডি সোর্স অফ ইনকাম আছে, স্টেবল সোর্স অফ ইনকাম আছে, সেটা বোঝানো। আর ইনকাম এবং ফিক্সড ডিপোজিটের যে টাকা ওটা অবশ্যই ইউএসডি তে বলবেন, কখনোই বাংলাদেশি টাকায় বলবেন না। আর যেটা বললাম একটু আগে, আপনি যদি ফুল ফান্ডেড হন তাহলে স্পন্সরশিপ নিয়ে জিজ্ঞেস করা হবে না। ইনস্টেড এই কোশ্চেন গুলো মোস্ট ইম্পর্টেন্ট ফুল ফান্ডেড এর জন্য। ফুল ফান্ডেড হলে আগের সবগুলো কোশ্চেনও প্র্যাকটিস করবেন, সাথে এই কোশ্চেন গুলোর অ্যান্সার হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করবেন। ভিসা ইন্টারভিউতে আপনাকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে এবং কতগুলো মিস্টেক অ্যাভয়েড করতে হবে। ফার্স্ট অফ অল, আপনি যে অ্যান্সার গুলো দিবেন এগুলো অবশ্যই আপনার DS-160 যে ইনফরমেশন প্রোভাইডেড আছে তার সাথে কনসিস্টেন্ট হতে হবে। যেমন DS-160 যদি বলা থাকে আপনার ইউএসএ তে কোনো রিলেটিভ আছে
এবং আপনাকে যদি ভিসা অফিসার জিজ্ঞেস করে কোনো রিলেটিভ আছে কিনা, তাহলে অবশ্যই DS-160 মতো বলতে হবে যে রিলেটিভ আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি অ্যান্সার প্র্যাকটিস করবেন, বাট আপনি অ্যান্সার যদি মেমোরাইজড করে ফেলেন এবং ওইভাবে দেন, তাহলে কিন্তু অফিসার বুঝতে পারে এবং এটা কিন্তু আপনি কোনো কিছু ফেক করতেছেন সেই কনসার্নটা রেজ করে। এই জন্য অ্যাডভাইস হচ্ছে প্র্যাকটিস এনাফ টু বি কনফিডেন্ট বাট অ্যান্সার ন্যাচারালি। আর কেরিয়ার প্ল্যান নিয়ে গ্রাজুয়েশনের পরে কখনোই আনক্লিয়ার কেরিয়ার প্ল্যান বলা যাবে না। কেরিয়ার প্ল্যান নিয়ে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, তাহলে অবশ্যই কনফিডেন্টলি অ্যান্সার দিতে হবে। আর কোনো উইক ফাইন্যান্সিয়াল প্রুফ দেওয়া যাবে না। আপনাকে স্পন্সর সম্পর্কে জিজ্ঞেস করার পরে যদি বলেন আমার আঙ্কেল পে করবে, কোনো প্রপার ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স রিটার্ন, প্রুফ অফ ইনকাম ছাড়া, তাহলে কিন্তু এটা একদমই হবে না। আর ভিসা ইন্টারভিউ দিন কি কি ক্যারি করবেন, এখানে আমি একটা লিস্ট দিয়ে রাখতেছি, এগুলো ক্যারি করলেই হবে। আমার ভিসা ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা দিয়ে ভিডিওটা শেষ করি। আমি ভিসা ইন্টারভিউতে অ্যাপিয়ার করি হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে ফুল ফান্ডেড পিএইচডি I-20 নিয়ে। I-20তে কোনো ডেফিসিয়েন্সিও ছিল না, কোনো সারপ্লাসও ছিল না। ফুল ফান্ডেড পিএইচডিতে মাঝে মাঝে কিছু ডেফিসিয়েন্সি থাকে, আমার কোনো ছিল না। ভিসা ইন্টারভিউ ডিউরেশন ছিল প্রায় 1 মিনিটের মতো, এবং শুরুতে সবাইকে আসলে I-20 আর পাসপোর্টটা ভিসা অফিসার নেয়। এটা সবার জন্য কমন। আর আমাকে শুধু 2টা কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে হাউ ডিড আই গেট দিস অ্যাসিস্ট্যান্টশিপ এবং আমার রিসার্চ এরিয়া কি। অ্যান্সার দেওয়ার পরে আমার ভিসা অ্যাপ্রুভাল লিফলেট আমাকে দিয়ে দেওয়া হয়।